नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ পর্ব শুরু করছি। দর্শকগণ, আমরা জীবনে সাধকগণ অনেক রকমের সাধনা আমরা করে থাকি, কিন্তু সাধনাতে বসেই কি আমরা সব সাধনাতে সিদ্ধি লাভ করতে পারি? পারি না। কারণ কি? এর কারণ অনেক। সর্বপ্রথম কারণ হচ্ছে যে আমাদের পূর্বজন্মের পাপ এবং ইহজন্মের পাপ, এই দুই পাপের ফলে আমাদের সাধনাতে বিলম্ব হয়। যে কোনো পুণ্য কাজে বাধা আসে, কর্মতে আমাদের দোষ হয়, আমাদের অর্থহানি হয়, আমাদের ঋণ ভার হয়, এই রকম বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের ভোগ করতে হয়। এই পাপ ফলকে, অর্থাৎ আমরা পূর্বের জন্মে যখন আমরা পাপ করে এসেছি এবং জেনে বা অজান্তে এই জন্মে যে পাপ করে চলেছি, সেই পাপের ফলকে কিভাবে কম করা যাবে তা নিয়ে এক বিশেষ সাধনা হলো পাপাঙ্কুশ সাধনা। পাপাঙ্কুশ সাধনা মানুষের ইহজন্ম এবং পরজন্মের পূর্বজন্মের পাপকে কম করে দেয়, অর্থাৎ তার নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে ট্রান্সফার করে এই সাধনা। এই সাধনাটি একটি এমনই সাধনা যে সাধনার মাধ্যমে আপনি আপনার পাপের বোঝকে হালকা করতে পারবেন এবং যে কোনো কাজে সিদ্ধি লাভ করার জন্য তৈরি হতে পারবেন। দর্শকগণ, যদি কোনো সাধক তার সাধনাতে সিদ্ধি লাভ না করে, তার মনের মধ্যে কি ধরনের কষ্ট হয় সেটা যারা করে তারাই জানে। কারণ সাধনা কোনো নর্মাল জিনিস নয়, তার জন্য অনেক ত্যাগ, কষ্ট, খরচ, বিভিন্ন ধরনের উপকরণ, এই সব জোগাড় করে একজন সাধক তার সাধনাতে লিপ্ত হয়। কিন্তু সেই সাধনাতে যদি সে তার মনোবাঞ্ছিত ফল না পায়, তখন তার মানসিক অবস্থা খুবই খারাপ হয়। সেই কারণের জন্য আজকের এই ভিডিওটি সাধকদের খুব ভালোভাবে দেখা উচিত। আপনারা এই ভিডিওটি বিলকুল স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটি যদি স্কিপ করে দেন তাহলে আপনারা যখন সাধনায় বসবেন তখন বুঝতে পারবেন না যে এই ভিডিওটার দাম কি। আমরা শতই বলে দিই যে মন্ত্র ঠিক নয়, বিধি ঠিক নয়, গুরুদেব ভালো করে দেননি, তিনি ভালো জানেন না, আমরা বিভিন্ন ধরনের দোষারোপ অন্যের উপরে করে দিই। কিন্তু আমরা এটা কি কোনোদিন হিসাব করেছি যে আমি পিছনের জন্মে যে পাপ করে এসেছি বা আমার কুণ্ডলিনীগত যে দোষ আছে, বা ইহজন্মে আমরা জানে অজান্তে যেসব পাপ করেছি তার ফল আমরা ভোগ করছি? মানুষ এটা কোনদিন জানে না বা বোঝার চেষ্টা করে না। কিন্তু যারা সাধনা করবেন তাদের এই সমস্ত দিকগুলোকে ভেবে চিনতে দেখা উচিত, যাতে করে আপনি প্রথমবারই যে সাধনায় বসছেন তাতে বিলকুল কোনো রকম কোনো অসুবিধা না হয়। দর্শকগণ, আজকের এই সাধনা এক সাধকের জন্য খুবই দরকার। এই পাপাঙ্কুশ সাধনা, এই সাধনাটি হলো পাপাঙ্কুশ যে একাদশীর দিন আছে সেই দিন থেকে আপনারা এটি শুরু করবেন, এবং এই পাপাঙ্কুশ একাদশী লগভগ অক্টোবর মাসের দিকে আসে। এই একাদশীর দিন থেকে এই সাধনা শুরু করা যাবে, কিংবা যে কোনো শুক্লপক্ষের যে কোনো সোমবার থেকে আপনারা এই সাধনা শুরু করতে পারেন। এই সাধনার যে সামগ্রী তা হলো সর্বপাপনাশক যন্ত্র একটি এবং একটি বৈজয়ন্তী মালা। এই দুটি জিনিস এই সাধনাতে দরকার, এছাড়া অন্য কোনো জিনিসের দরকার হয় না। দর্শকগণ, এই সাধনাতে প্রতিটি বস্তু সাদা হবে, অর্থাৎ
আপনি যে আসনে বসবেন সে আসনটি সাদা রঙের হবে, চৌকির উপর যে কাপড় বিছাবেন সেটাও সাদা রঙের হবে, এবং ফুল সাদা রঙের হবে, এবং এর জন্য যেসব উপকরণ, নৈবেদ্য, ভোগ ইত্যাদি সেগুলো সাদা রঙের হতে হবে। দর্শকগণ, সর্বপ্রথম আপনারা কি করবেন, এবার আমি বিধিবিধানটি বলে দিই। সর্বপ্রথম আপনারা একটি চৌকি বিছাবেন, কাঠের চৌকি, এবং সেই চৌকির উপর আপনারা একটি সাদা কাপড় বিছিয়ে দেবেন। সাদা কাপড় বিছানোর পর আপনারা কি করবেন, যে ওই সাদা কাপড়টির উপর আপনারা সর্বদোষ নাশক যে যন্ত্রটি আছে, অর্থাৎ সর্বপাপ নাশক যে যন্ত্র, ওই যন্ত্রটিকে আপনারা ওই জায়গায় আপনারা স্থাপন করবেন। সেটির উপর একটি মালা চড়াবেন এবং মালা দিয়ে ওই সর্বপাপ নাশক যন্ত্রের পুজো হবে। সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনার গুরুর পূজন করবেন। গুরু পূজন করার পর আপনারা গুরুকে পঞ্চোপচার পূজা করবেন এবং বেলপাতা, টিকা লাগানো, ধূপ দ্বীপ, চন্দনের টিকা, ফুল ইত্যাদি দেবেন। এরপর আপনারা যন্ত্রটিকে স্থাপন করবেন এবং ওই যন্ত্রের পাশে একটি পারদ শিবলিঙ্গ বা নর্মাল শিবলিঙ্গ আপনারা স্থাপন করবেন এবং শিবলিঙ্গটিকে ভালো করে পুজো করবেন। আপনার গুরু পূজন করার পর গুরুর মন্ত্র, অর্থাৎ আপনারা দীক্ষা মন্ত্র এক মালা আপনি অতি অবশ্যই জপ করবেন এবং শিব পূজন করার পর শিবকে দুটি রুদ্রাক্ষ আপনারা দান করবেন এবং 5 মালা ওম নমঃ শিবায় এই যে মন্ত্র, এই মন্ত্র আপনি জপ করবেন ওই বৈজয়ন্তী মালা দিয়ে। এই সাধনাটি 21 দিনের সাধনা। 21 দিন আপনাকে 5 মালা করে যেতে হবে এবং কন্টিনিউ এটি করে যেতে হবে। এর মধ্যে কোনো দিন নাগা করবেন না। আর যারা লেডিস আছেন তারা এই সাধনাটিকেও করতে পারেন, কিন্তু তারা যদি ঋতুমতী হন ওই 5টা দিন আপনারা গ্যাপ দেবেন, এরপর আপনারা নির্বিবাদে সাধনা করতে থাকবেন। দর্শকগণ, এই সাধনাতে ভগবান ভোলেনাথকে আপনারা ভালোভাবে পূজা করবেন। শিবের পূজা সবাই জানে, যদিও না জানেন আমি বলে দিচ্ছি, যে কোনো জিনিস আপনারা দেবেন ওম নমঃ শিবায় এই মন্ত্র বলতে থাকুন। আপনি দুধ, দই, ঘি, মধু, শক্কর, বেলপাতা, আতপ চাল, যে কোনো জিনিস আপনি শিবের উপর ছড়িয়ে দেবেন। এই হলো শিব পূজা। ধূপ দ্বীপ দিয়ে বাবাকে ভালো করে একটু আরতি করে আপনারা বাবাকে প্রশমিত করবেন এবং বাবার কাছ থেকে জিন্দগির মধ্যে আপনারা যেসব পথে চলছেন তাতে যাতে করে কোনো বাধা বিপত্তি না আসে তার জন্য আপনারা এই জিনিসটিকে নিজের কাছে লুকিয়ে রাখবেন। দর্শকগণ, এই সাধনা যখন আপনার শেষ হবে, এই সাধনায় যখন আপনার পূর্ণ মন্ত্র জপ হবে, আপনি সব কিছু কাজ করে নিয়েছেন, তখন আপনারা এই পূর্ণ সামগ্রীকে জলে প্রবাহিত করবেন। কিন্তু সাধনা চলাকালীন অবস্থাতে আপনারা ওই কোনো জিনিসকে, অর্থাৎ যে জিনিস আপনি প্রথম দিনে বসিয়েছেন তাকে কোনো মতে কোনো রকম ডিস্টার্ব করা চলবে না, না হলে কিন্তু এর ফল অনেকই হয়, তা অনেকেই দেখে নিয়েছেন এবং তারই সেরকমই। তো দর্শকগণ, আজ যে সাধনাটি আমি বললাম, এই সাধনাটির যে মন্ত্র আপনারা জপ করবেন, এবার আপনারা সবাই ভালো করে শুনবেন যে এই পাপাঙ্কুশ সাধনা, এই সাধনার মাধ্যমেই আপনি জানতে পারবেন যে আপনার আগামী সাধনা কিভাবে চলবে বা আপনি সেই সাধনায় কতটা ফল লাভ করতে পারবেন, তা এই সাধনার দ্বারাই আপনার কাছে পরিলক্ষিত হয়ে যাবে। তো দর্শকগণ, এরপর আমি আপনাদেরকে এই সাধনার যে মন্ত্র, সে মন্ত্রটা আমি বলে দিচ্ছি। ওম হ্রিম ওম হুম সর্বপাপাত্মনে সর্বদোষ নিবর্তয় হুম 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 ফট। আর একবার বলে দিচ্ছি, ভালো করে শুনুন উচ্চারণটি। ওম হ্রিম ওম হুম সর্বপাপাত্মনে
সর্বদোষ নিবর্তয় হুম 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 ফট। এই মন্ত্রটি আপনাকে প্রতিদিন 5 মালা করে জপ করতে হবে, তবে গিয়ে এই সাধনা পুরো কমপ্লিট বলে মনে করা যেতে পারে। দর্শকগণ, এই সাধনাতে যে মালা আপনি ইস্তেমাল করবেন, এই মালাটি চৈতন্যযুক্ত হওয়া দরকার এবং যে জিনিসগুলো দরকার সেগুলো আপনারা পূর্বেই নিয়ে আসবেন এবং আপনাদের এই মন্ত্র যখন আপনারা জপ করবেন, সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক ভাব, ব্রহ্মচর্য পালন সবই আপনারা করবেন। আর এই মন্ত্র সাধনার পূর্বেই আপনাকে কিছু মন্ত্র আমি দেব, সেগুলো আপনারা জপ করে নেবেন। দর্শকগণ, নিজের ক্ষমতা না থাকলে আপনি অন্যের ক্ষমতার উপর ডিপেন্ড না হয়ে নিজের ক্ষমতায় প্রতিটি জিনিস করা উচিত, যাতে করে ভবিষ্যতে কোনো মানুষ বলতে না পারে যে আমাকে এই জিনিস দেয়নি বা আমাকে এই জিনিস দিয়েছে। দর্শকগণ, এই সাধনা যখন আপনারা করবেন তখন একটা জিনিস ধ্যান রাখবেন যে এই সাধনা বাবা ভোলেনাথের সাধনা এবং এই দিন নারায়ণের পূজা হয়। আপনারা যখন এই পূজা করবেন তখন একটু নারায়ণের পূজা করে নেবেন, যাতে করে আপনার পুরো সাধনাতেই মঙ্গল সাধন হয় এবং আপনার জীবনে সাফল্য আপনার চরণ ছুঁয়ে। দর্শকগণ, যে কোনো সাধনাতে সাধককে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে তাকে কোনো রকম কোনো পাপ কর্ম করা চলবে না, এমনকি একটা পিঁপড়েও মারা চলবে না। আপনারা পিঁপড়েকে খেতে দিন, পিঁপড়েকে, কাক, গরু, কোনো খোড়া মানুষ এদের সেবা করুন। আপনারা দেখবেন যে আপনাদের সাধনা কত সুন্দরভাবে এবং কত শীঘ্র আপনি সফলতা পেয়ে গেছেন। দর্শকগণ, মানুষ কর্মজনিতে বেঁচে আছে বা কাজ করছে, তাই তাকে কর্মবিহীন হওয়া চলবে না এবং তাকে সৎ মার্গে থেকে ভালোভাবে জীবনকে টেনে নিয়ে যেতে হবে। তো দর্শকগণ, এই সাধনাটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা ভালোভাবে জানাবেন এবং যে কোনো সাধনার পূর্বে আপনারা এই সাধনাটি অতি অবশ্যই করে নেবেন। দর্শকগণ, মা তারা আপনাদের সবার মঙ্গল করুন। বাবা বামদেব তার আশীর্বাদ যেন সবার উপর বর্ষণ করেন। তাই বাবা বামদেব এবং মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা। নমো নারায়ণায়, নমো নারায়ণায়, নমো নারায়ণায়। জয় জয় তারা, জয় জয় তারা। জয় গুরু বামদেব। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, তারা তারা তারা। দর্শকগণ, এই ভিডিওতে আমি যেসব কথাগুলি আপনাদের বলেছি তাই আপনারা সেই সব কথাগুলোকে মেনে চলবেন এবং জীবনে যদি কিছু পেতে হয় তাহলে অতি অবশ্যই এই সাধনাটিকে আপনারা ভালোভাবে করে নেবেন এবং আপনাদের জীবনে অগ্রগতি আসবেই আসবেই এবং আসবেই। জীবনে কিছু পেতে হলে কিছু ত্যাগ আপনাদের স্বীকার করতেই হবে, কারণ কোনো জিনিসকে পেতে হলে আপনাকে কিছু দিতেও হবে। তাই আপনারা ত্যাগ করতে শিখুন এবং জীবনে চরম শান্তি এবং চরম প্রাপ্তি লাভ করুন। জীবনে আর কি চাই? তাই নিজের শক্তি অর্জন করে নিজে কোনো সাধনা করবেন, এর যে ভালো জিনিস আর কি হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, আপনার পরিবারের সবাই যেন ভালো থাকে। আমার যত সাবস্ক্রাইবার আছে, যত আমার শিষ্য আছে, সবাই যেন ভালো থাকে, এই জন্য আমি মা তারার কাছে প্রার্থনা করছি তিনি যেন জগতের মঙ্গল করেন। মা করুণাময়ী, মা কৃপাময়ী, তাই কৃপাময়ীর কাছে
এই প্রার্থনা রেখে আজকে